গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বিভিন্ন ভাবে ট্যাগ দেওয়া হচ্ছে, আবার ওই পুরনো কাশন দিয়ে ৭১ সালের ট্যাগ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আমরা নাকি রাজাকার। এই রাজাকার ট্যাগ দিয়ে বাংলাদেশের জামাত ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়া যাবে? যাবে না ইনশাআল্লাহ। ছাত্র যুবকরা যারা ১.৫ দশক নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা এই রাজাকার উপাধিটা নিজেরাই বরণ করে নিয়েছে। তারাই বলছে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। প্রিয় ভাইরা, যে দলের নেতা কর্মীদের উপরে যে দলের নিয়ন্ত্রণ নেই, সেই দল কি রাষ্ট্র পরিচালনা আসে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবে? যেই দলের নেতা কর্মীদেরকে বহিষ্কার করতে হয়েছে, যেই দলের নেতা কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে ১.৫ শতাধিক ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সেই দলের হাতে কি দেশ নিরাপদ? সেই দলের হাতে দেশ নিরাপদ না। প্রিয় ভাইরা, আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছি। বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র দল বাংলাদেশে যারা প্রথমে ৩০০টি আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে। আপনারা তো বড় দল, ক্ষমতায় এসেছেন, সাহস থাকে তফসিলের আগে ৩০০টি আসনে আপনারা প্রার্থী ঘোষণা করুন। দেখুন প্রত্যেকটি আসনে মহরমের লাঠিকের মতো আপনাদের গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। সুতরাং আপনারা আমাদেরকে সবক দিতে আসবেন না। সারা দেশের মানুষ জেগে উঠেছে, দেশি বিদেশি প্রত্যেকটি জরিপে ৬০% ঊর্ধ্বের মানুষ তারা মতামত দিয়েছে, তারা ইসলামের পক্ষে থাকতে চায়, তারা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিতে চায়, দাঁড়িপাল্লাকে ভোট দিতে চায়। প্রিয় ভাইরা, ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে ট্যাগ দেওয়া হতো, জামাত ইসলামী ক্ষমতায় আসলে তোমাদের বাড়িঘর উচ্ছেদ হয়ে যাবে, তোমাদের উপরে নির্যাতন হবে, তোমাদের উপাসনার উপরে হামলা হবে। ৫ আগস্টের পরে বাংলাদেশে একটা দৃষ্টান্ত কি কেউ দেখাতে পারবে? বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী সনাতনী ধর্মাবলম্বী ভাইদের সাথে কোন খারাপ ব্যবহার করেছে দেখাতে পারবে? পারবে না। বরং অন্যান্য অনেক দল সনাতনী ভাইদেরকে ভয়ভীতি দেখিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে, তাদের পুকুরে মাছ লুট করেছে, এরকম দৃষ্টান্ত আছে। সুতরাং সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন, এবার বাংলাদেশ জামাত ইসলামীকে দেখুন। আল কোরআনের সুন্নাতের সনাতনী ও ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের জন্য সর্বোচ্চ অধিকার সংরক্ষিত আছে ইনশাআল্লাহ। সুতরাং আগামীতে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের দেবেন। আপনারা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, এই শিলমারি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে, যে ৮ জন মেম্বার প্রার্থী ঘোষণা করা হয়েছে, প্রত্যেক প্রার্থীকে আপনারা বিজয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আপনারা টাকার কাছে আপনাদের ঈমান, আপনাদের ভোট বিক্রি করবেন না। যেমন রমজান মাসে আপনার রোজা থেকে একটি বদ্ধ ঘরে ১ গ্লাস পানি শুকনা খাবার থাকার পর আপনারা খান না। কেন খান না? আপনারা আল্লাহকে হাজির নাজির জেনে খান না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ওই ভোট কেন্দ্রের বুথে আপনি ছাড়া সেখানে আর কেউ থাকবে না, থাকবে একজন, সে হলো মহান আল্লাহ। আপনারা সেখানে সঠিক সিদ্ধান্ত নেবেন। যেই দলের ইশতেহারে থাকবে, বিজয় হলে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হবে, কোরআন শোনার আইন প্রতিষ্ঠিত হবে, আমরা সেই দলকে বেছে নেব ইনশাআল্লাহ। একটি দল বলেছে, মুসলিম ভাইদের জন্য বলেছে, আমরা রাষ্ট্র পরিচালনায় গেলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না। আপনাদের এই দুর্বিসন্ধি আমরা প্রত্যাখ্যান করছি। আপনারা বলুন, রাষ্ট্র পরিচালনায় আসলে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবেন, আমাদের ভোটগুলো আপনাদের দেব ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আপনারা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিতে পারবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মাগরিব আসন্ন, আমি আমার কথা সংক্ষিপ্ত করে শেষ করছি। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে, স্থানীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন, ফালিয়া বাল্লিগি শাহিদুল গায়েব, এখানে যারা উপস্থিত আছেন, অনুপস্থিতদেরকে এই সংবাদটুকু আপনারা পৌঁছে দেবেন, সে রাজি আছেন। জাতি কাজের মাধ্যমে শিলমারা ইউনিয়নে ইনশাআল্লাহ আগামীতে ইসলামের বিজয় পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।